নিম্নচাপের প্রভাবে গত 2 দিন ধরে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। কক্সবাজার, নোয়াখালী, খুলনা এবং এর আশেপাশের উপকূলীয় এলাকা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত আছে। নোয়াখালীতে বৃষ্টিতে আবার বাড়তে শুরু করেছে বন্যার পানি। চলমান বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। সৈকত শহর কক্সবাজারে রবিবার ভোর থেকে আবারও শুরু হয়েছে বৃষ্টিপাত। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বৃষ্টি না থাকায় শহরের জলাবদ্ধতা সরে গিয়েছিল। তবে নতুন করে বৃষ্টিতে আবারও শহর ডুবে যাওয়ায় শঙ্কায় আছেন এখানকার বাসিন্দারা। এদিকে টানা ভারী বর্ষণে ফের বন্যার কবলে পড়েছে নোয়াখালী। বৃষ্টিতে বাড়তে শুরু করেছে বন্যার পানি। এতে আতঙ্ক বাড়ছে পানিবন্দী ও বানভাসীদের। এ কারণে আবারও আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ। পরশুদিনের বৃষ্টিতে, গতকালকে বৃষ্টিতে বাড়িতে পানি উঠে গেছে, সব ডুবে গেছে। আমরা আবার চলে এসেছি। অনেক কষ্টের পরে আইছি, আমরা ছেলেমেয়েরা অনেক কষ্ট করি, খানা দানা চিন্তা কি করবো, এই কারণে আমরা এখানে আসছি। জেলা প্রশাসকের তথ্য মতে নোয়াখালীর 8 উপজেলার 87টি ইউনিয়নের প্রায় 11 লাখ মানুষ এখনও পানিবন্দী হয়ে আছেন। পটুয়াখালীর উপকূলীয় এলাকাতেও অব্যাহত আছে বৃষ্টি। সাগর উত্তাল হয়ে আছে, তাই কলাপাড়ার বিভিন্ন সাগর মোহনায় আশ্রয় নিয়েছে মাছ ধরার ট্রলার। পায়রা সমুদ্র বন্দরে দেখানো হচ্ছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। পটুয়াখালীর আরেক উপজেলা রাঙামালীর নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে কয়েক হাজার একর ফসলি জমি। খুলনা ও এর আশেপাশের উপকূলীয় এলাকায় থেমে থেমে দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির পানিতে তলিয়ে আছে নিচু এলাকার ঘরবাড়ি। মোংলা বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গেট তলায় যাচ্ছে, বর্ষায় নেট সব তলায় যাচ্ছে। পানির জন্য আমরা বের হইতে পারি না, আমাদের খুব কষ্ট হয়। এলাকার বাড়িঘর সব তলিয়ে যায়, ছেলে পেলে নিয়ে অনেক কষ্টে আছি আমরা। বাতাসও হচ্ছে, পানিও হচ্ছে, যার কারণে গাছপালা ভাঙে ঘরের পরে পড়ছে। ঝালকাঠিতে গেল 2 দিনে টানা বর্ষণে শহর ও নিম্নাঞ্চল এখন প্লাবিত। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ। হাসিবা আলী বর্ণা, 71।